আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওটি আমার লাইফের বেস্ট ভিডিও হতে চলেছে। আমি কনফিডেন্টের সাথে বলতে পারি আজকের ভিডিওটাই বেস্ট ভিডিও হবে। তো আজকের ভিডিওটি মূলত আমি রাইটিং নিয়ে করবো, বিকজ আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাইয়া আপনার চ্যানেলে অন্যান্য সব টপিকের উপর মোটামুটি একটু করেও হলে ভিডিও আছে, বাট রাইটিংয়ের উপর কোনো ভিডিও নেই। সেই জন্য আমি আজকে ভাবলাম যে রাইটিং নিয়ে একটা ভিডিও দিই, বাট রাইটিং নিয়ে ভিডিওটা একটু লম্বা হতে পারে, বিকজ আমি রাইটিংয়ের ফুল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করবো এবং অনেক ভালো ভিডিও হবে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন, আপনারা রাইটিং নিয়ে অন্য এত বেশি ভিডিও দেখা লাগবে না, আপনারা একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন আজকের ভিডিও দেখার পরে। সো রাইটিং নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমরা রাইটিং প্যাটার্ন নিয়ে কথা বলতে হবে। আপনারা যারা IELTS সম্পর্কে মোটামুটি জানেন তারা তো জানেন যে রাইটিংয়ে মূলত টাস্ক 1 এবং টাস্ক 2 থাকে, এবং টাস্ক 1-এ আপনাদের জন্য 20 মিনিট দেওয়া থাকে এবং আপনারা 150 ওয়ার্ডের মতো একটা রাইটিং লিখতে হয়। তো এই রাইটিংটা মোটামুটি এসে টাইপ না, এই রাইটিংটা ম্যাপ, ডায়াগ্রাম, চার্ট এরকম হয়ে থাকে। তো এটাতে আপনার 20 মিনিট থাকে এবং আপনার 150 ওয়ার্ডের মতো লিখতে হয়। এবং রাইটিং টাস্ক 2 সেটাতে আপনার 250 ওয়ার্ডের মতো লিখতে হয়, এখানে আপনাদের 40 মিনিটের মতো থাকে। তো এটাও জানতে হবে যে আপনাদের রাইটিং টাস্ক 1 থেকে রাইটিং টাস্ক 2 এর ইম্পর্টেন্ট অনেক বেশি, সেই জন্য রাইটিং টাস্ক 2-তে আপনাদেরকে একটু জোর বেশি দিতে হবে। তো রাইটিং টাস্ক 1 এবং 2 কীভাবে লিখতে হয় সম্পূর্ণ প্রসেসটা আমি আজকে ভিডিওতে আলোচনা করবো। আপনারা সঙ্গে থাকেন। আমার কাছে মনে হচ্ছে যদি আপনারা এই ভিডিওটা দেখেন অনেক উপকারে আসবে আপনাদের এই ভিডিওটা। অন্যান্য ভিডিওতে এরকমভাবে আমি বলি না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন, বাট আজকের ভিডিওতে বলতে পারি বিকজ আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে। তো রাইটিংয়ের প্যাটার্নটা গেল, তারপরে আপনারা আপনারা কোন বই রাইটিংয়ের জন্য পড়বেন। আপনারা যদি আমার চ্যানেল যারা রেগুলার ফলো করেন তারা হয়তো জানেন যে রাইটিংয়ের জন্য IELTS জার্নাল বইটা আমি সাজেস্ট করেছিলাম। এই বইটাই বেস্ট আপনার রাইটিংয়ের জন্য, অন্য কোনো বই লাগবে না। যখন আমার রাইটিংয়ের প্রিপারেশন স্টার্ট করেছিলাম প্রথম 1 মাস আমার রাইটিং 0% ইম্প্রুভ হয়েছিল, বিকজ আমি জানতাম না রাইটিং কোথা থেকে করতে হয়। আর আপনারা জানেনই তো আমি নিজে প্রিপারেশন নিয়েছিলাম, কোনো কোচিং সেন্টারে যাইনি। সেই জন্য আমার প্রথম 1 মাস খুবই কষ্টে গেছে, বিকজ আমি অলমোস্ট 10 থেকে 15টা আমি রাইটিং লিখি, তারপরেও আমার কোনো ইম্প্রুভমেন্ট পাই না। সেজন্য আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই। দেন আমি অনেক কাটাকাটি করি এবং আমার একটা ফ্রেন্ডকে নক দেই এবং আমার সেই ফ্রেন্ড 8 অ্যাচিভ করেছিল এবং তাকে বলেছিলাম যে আমি রাইটিংয়ের জন্য কী করতে পারি। ওর সাজেশনেই আমি IELTS জার্নাল বইটার সন্ধান পাই এবং এই IELTS জার্নালই আমি বলতে গেলে এই IELTS জার্নালই আমার রাইটিংকে পুরোপুরি রাইটিংয়ের ধারণাকে পাল্টিয়ে দিয়েছিল। তো সেই IELTS জার্নাল বই কিনলেই হবে না, সেই বইটা কীভাবে ইউটিলাইজ করতে হয় তাও জানতে হবে। তো আপনারা এই IELTS জার্নাল বইটা কিনতে পারেন। তো তারপরে এখন আমি চলে যাই আপনার রাইটিং টাস্ক 2 নিয়ে প্রথমে কথা বলি, তারপর রাইটিং টাস্ক 1 নিয়ে কথা বলবো। সো ইউ হ্যাভ 40 মিনিটস ফর রাইটিং টাস্ক 2। তো আপনার 40 মিনিট থাকবে রাইটিং টাস্ক 2 এর জন্য। সো সেই 40 মিনিটকে আপনি ভালো করে ইউটিলাইজ করতে হবে। যদি আপনি এই 40 মিনিটকে ভালোভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনার একটা ভালো এক্সাম হবে। আর আপনি যদি এই 40 মিনিটকে কাজে না লাগাতে পারেন তাহলে আপনার এক্সাম তো আর হবেই না ভালো করে। সো এই 40 মিনিট কীভাবে কাজে লাগাবেন তা ভালো করে শুনেন। এই কথাগুলো আমি এখন যে কথাগুলো বলবো একটু ভালো করে শুনেন। এই 40 মিনিট কীভাবে কাজে লাগাবেন। এই 40 মিনিটের প্রথম 10 মিনিটই মেইন। তো এই প্রথম 10 মিনিটে আপনি প্ল্যানিং ইউর স্ট্রাকচার ফর ইউর এসে, আপনি প্ল্যান করতে হবে আপনার এসের জন্য এবং ব্রেনস্টর্মিং আইডিয়াস ফর 2 মেইন বডি। প্রথম 10 মিনিটে আপনি কী করবেন, প্ল্যানিং ইউর এসে স্ট্রাকচার, আপনার এসে স্ট্রাকচার সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে হবে। আপনি ভালো করে টপিকটা পড়বেন এবং প্ল্যানিং করবেন এসে কীরকম স্ট্রাকচারে হবে সেটা। দেন আপনি ব্রেনস্টর্মিং করে আইডিয়া জেনারেট করবেন। এটা খুবই ইম্পর্টেন্ট। যত ভালো করে ব্রেনস্টর্মিং এবং এসে স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া নিতে পারবেন আপনার লেখাটা তত ভালো হবে। সেই জন্য আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা প্রথম 10 মিনিট আপনাদেরকে ভালো করে এসে স্ট্রাকচার এবং ব্রেনস্টর্মিংকে কাজে লাগান। আপনারা অনেকে বলবে এত 10 মিনিট ওয়েস্ট করার কোনো মানে হয় না, আপনি প্রথমেই লেখা শুরু করবেন। বাট অ্যাকচুয়ালি আপনি যদি প্রথম থেকেই লেখা শুরু করেন তাহলে আপনি 40 মিনিট যাবে, তারপরে আপনার 200 ওয়ার্ডও আপনি লিখতে পারবেন না। এবং যদিও লেখে থাকেন 200 বা 250 ওয়ার্ড তাহলে ওয়ার্ডগুলো এত ভালো হবে না, সেন্টেন্সগুলো এত ভালো হবে না, আপনার স্কোর ভালো আসবে না। সেই জন্য আপনি প্রথম 10 মিনিট ইউর এসে স্ট্রাকচার অ্যান্ড ব্রেনস্টর্মিং ফর ইউর 2 মেইন বডি প্যারাগ্রাফ, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, এই কথাটা ভালো করে মনে রাখবেন। সো প্রথম 10 মিনিট গেল। দেন পরের 5 মিনিট আপনাকে আরও ভালোভাবে কাজে লাগাতে হবে। পরের 5 মিনিটে আপনি আপনার ইন্ট্রোডাকশনটা লিখতে হবে এবং ইন্ট্রোডাকশন কীভাবে লিখেন সেটা আপনাদেরকে জানতে হবে। তো আপনার ইন্ট্রোডাকশনটা এরকম হবে, আপনার যে টপিকটা দেওয়া থাকবে সেটাকে প্যারাফ্রেজ করতে হবে। ভালো করে শুনুন, আপনার ইন্ট্রোডাকশন কীভাবে লিখবেন। আপনার ইন্ট্রোটা যত ভালো হবে আপনার এসেটা তত গ্রহণযোগ্য হবে। আপনার ইন্ট্রোতে যে টপিক দেওয়া থাকবে সেই টপিকটাকে যদি আপনি ভালো করে প্যারাফ্রেজ করতে পারেন তাহলে বুঝবেন যে আপনার ইন্ট্রোটা মোটামুটি ভালো হয়েছে। এবং তারপরে ওভারঅল যেটাতে আপনি আপনার অপিনিয়ন দেন সেটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রেও আপনি একটু ভালো করে ফোকাস রাখবেন। এই 5 মিনিটে যদি আপনি ভালো একটা ইন্ট্রো লিখতে পারেন তাহলে আপনার লেখাটা মোটামুটি স্টার্টিংটা যদি ভালো হয় এন্ডিংটাও ভালো হবে আশা করা যায়। তারপরে আপনার পরে 10 মিনিট হলো বডি 1, এরপরে 10 মিনিট হলো আপনার বডি 2। এবং আপনারা অনেকেই বলেন যে ভাই বডি 3 কি লেখা যাবে। ইয়েস, লেখা যাবে, বাট নট ম্যান্ডেটরি। আপনার যদি বডি 1 এবং বডি 2 লিখে আপনার ওয়ার্ড কাউন্ট মোটামুটি হয়ে যায় তাহলে আপনার বডি 2 লেখা লাগবে না। আমি আপনাদেরকে সাজেস্ট করবো বডি 3 লিখবেন না, বডি 1 এবং বডি 2তেই আপনারা বডি 1 এবং বডি 2 আপনাদের জন্য এনাফ। সো বডি 1 এবং বডি 2 কীভাবে লিখবেন সেটা একটা বড় কোয়েশ্চন। সো বডি 1-এ আপনারা কী করবেন, বডি 1 বা বডি 2 কী লিখবেন। সো আপনারা প্রথমে একটা টপিক সেন্টেন্স লিখবেন বডি 1-এ আর বডি 2, ইট ডাজন্ট ম্যাটার বডি 1 আর বডি 2। তো আপনারা প্রথমে সেন্টেন্সে একটা টপিক সেন্টেন্স লিখবেন, তারপর এই টপিক সেন্টেন্সটাকে ডিটেলাইজ করবেন। তো টপিক সেন্টেন্সকে ডিটেলাইজ করলেন, দেন আপনারা একটা এক্সাম্পল দিতে পারেন। এটা বডি 1, বডি 2 আর বডি 3 লিখলে দিতে পারেন। সো একই স্টাইলে আপনি প্রথমে একটা টপিক সেন্টেন্স নেবেন, তারপর এই টপিক সেন্টেন্সটাকে একটু ডিটেলাইজ করলেন, তারপর একটা এক্সাম্পল দিয়ে দিলেন। একটা ভালো এক্সাম্পল দিতে পারলে আপনার যদি এরকম আমি যেরকম বলেছি এরকম যদি বডি লিখতে পারেন তাহলে আপনার একটা ভালো এক্সাম হবে। তো এই আমার টোটাল এই কথাগুলো যদি আপনি ভালো করে ফলো করতে পারেন আমি আশাবাদী আপনার রাইটিং টাস্ক 2 নিয়ে আর কোনো ঝামেলা নাই। তো আমি এত সময় যা বললাম তা যদি আমি সামারাইজ করি তাহলে টাস্ক 2 এর জন্য 40 মিনিট থাকবে। প্রথম 10 মিনিট প্ল্যানিং ইউর এসে স্ট্রাকচার অ্যান্ড ব্রেনস্টর্মিং
পরে 5 মিনিট আপনি ইন্ট্রো এবং আপনার ওভারঅল লিখলেন, দেন আপনি পরে 10 মিনিট বডি 1, এরপরে 10 মিনিট বডি 2 লিখলেন। আর সবার শেষে যে কাজ করবেন আপনার তো আপনার টোটাল 35 মিনিট গেল, দেন আপনার হাতে থাকলো 5 মিনিট। সেই 5 মিনিট কীভাবে কাজে লাগবেন, সেই 5 মিনিটে আপনি দেবেন কনক্লুশনের জন্য, দেন আপনার 2 মিনিট দিবেন রিচেকের জন্য, আপনি সম্পূর্ণ এসেটা আবার চেক করবেন। সেই জন্য এই 5 মিনিট এভাবে প্রথম 3 মিনিট আপনার কনক্লুশন লিখলেন, দেন আপনার 2 মিনিট আপনি সম্পূর্ণটা চেক করলেন কীরকম হয়েছে। সো এরকম আপনি আপনার 40 মিনিট কাজে লাগাতে পারেন। এভাবে যদি আপনি আপনার 40 মিনিট কাজে লাগাতে পারেন, আমি মনে করি আপনার রাইটিং টেস্ট 2টা খুবই ভালো হবে। তো এইগুলো রাইটিং টেস্ট 2। এখন কথা বলবো আপনার রাইটিং টেস্ট 1 নিয়ে। তো রাইটিং টেস্ট 1 নিয়ে কথা বলার আগে একটি ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো আপনারা যারা সিলেটের ভিতরে আছেন তারা চাইলে আমার কোচিং সেন্টারে আসতে পারেন। আমার কোচিং সেন্টারটা হলো টিলাগড় পয়েন্টেই আছে আমার কোচিং সেন্টার, এবং আমার কোচিং সেন্টারের নাম হলো IELTS গেম চেঞ্জার। তো আপনারা যারা আমার কোচিং সেন্টারে এসে সরাসরি ক্লাস করতে চান, তারা আমার ডেসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর এবং ইমেল দেওয়া থাকবে, আপনারা মেসেজ করতে পারেন অথবা ইমেল করতে পারেন। এবং যারা সিলেটের বাইরে আছেন তারা চাইলে অনলাইনে আমার কাছে ক্লাস করতে পারেন। আমার নতুন ব্যাচ স্টার্ট হবে আগামী মাসে। এই মাসে আমি কোনো ক্লাস নিতেছি না। তো আপনারা যারা চান অনলাইনে আমার কাছে পড়বেন, তো অনলাইনে যারা অ্যাডমিশন নিতে চান তারা আমার এই ডেসক্রিপশনে আমার সব কিছু দেওয়া থাকবে, আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারেন। আমরা কথা বলতেছিলাম রাইটিং টেস্ট 1 নিয়ে। সো রাইটিং টেস্ট 1 এ আপনার 20 মিনিট থাকবে। 20 মিনিটসকেই আপনি ভালো করে কাজে লাগাতে হবে। যদি আপনি 20 মিনিটস ভালো করে কাজে লাগাতে পারেন তাহলে আপনি গেইনার, আর যদি এগুলো কাজে না লাগাতে পারেন তাহলে আপনি লুজার। তো এটা কীভাবে কাজে লাগাবেন? তো এর জন্য আপনাকে টাইমগুলো ভাগ করে নিতে হবে। প্রথম 5 মিনিট কী করবেন? প্রথম 5 মিনিট আপনি রিড দ্য কোয়েশন এবং আন্ডারস্ট্যান্ড দ্য চার্ট, অথবা আপনার যে ম্যাপটিতে দেওয়া থাকতে পারে, আপনার যাই দেওয়া থাকুক তা ভালো করে পড়বেন এবং বুঝবেন কী লেখা আছে। তারপরে আপনার ইন্ট্রোটা লেখার চেষ্টা করবেন। ইন্ট্রোটা কীভাবে লিখবেন? আপনার টাস্ক 2তে যেরকম বলেছিলাম, আপনি প্যারাফ্রেজিং টপিক, আপনি প্যারাফ্রেজ করে আপনার টপিকটাকে লিখতে পারেন। সো এভাবে আপনার ইন্ট্রোটা লিখতে পারেন। তারপরে যে রাইটিং টেস্ট 1 এর সবথেকে ইম্পর্টেন্ট যেটা হলো ওভারঅল বা ওভারভিউ অনেকে বলে থাকে। সেটাতে আপনি কী করবেন? আপনি কী করবেন? 2 জেনারেল পয়েন্ট বার করতে হবে। এদিকে আপনি বিগ পিকচারের দিকে তাকাবেন, আপনি স্পেসিফিক ডিটেলস দিকে তাকাবেন না। আপনি বড় বড় চেঞ্জেস আর বড় বড় সিমিলারিটি নিয়ে এখানে কথা বলবেন। অর্থাৎ 2 জেনারেল পয়েন্ট নিয়ে আলোচনা করবেন, আর আপনি 1 জেনারেল পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারেন। আপনার ম্যাপটা হোক আর আপনার চার্টটা হোক, আপনি ভালোভাবে দেখবেন সেখানে বড় বড় চেঞ্জেসগুলো কী আছে বা ডিফারেন্স কোনগুলো আছে সেগুলো থেকে আপনি সিলেক্ট করে নিয়ে এসে আপনার ওভারঅল বা ওভারভিউ লিখতে পারেন। দেন তারপরে 10 মিনিটকে আপনি 5 করে ভাগ করে বডি 1 এবং বডি 2 লিখতে পারেন। এবং এখানে বডি 1 এবং বডি 2 কীভাবে লিখবেন? সো বডি 1 বা বডি 2 কিন্তু আপনি সিমিলারিটি ও ডিফারেন্স নিয়ে আলোচনা করতে পারেন, এবং এখানে আপনি আপনার স্পেসিফিক ডিটেলগুলো ধীরে ধীরে বাড়াতে থাকবেন। তো বডি রাইটিং টেস্ট 1 এভাবে লিখতে পারেন। সো আবারও বলতেছি আপনাদেরকে, বডি টেস্ট 1 থেকে বডি টেস্ট 2কে ইম্পর্টেন্ট একটু বেশি দিবেন। আপনারা বাসায় বেশি টাস্ক 2 করবেন। অনেকে করে কি, অনেকে টাস্ক 2 অনেক বড় হওয়ার জন্য প্র্যাকটিস কম করে, তো এক্সামে কম মার্ক আসে। আমার অনেক স্টুডেন্ট আছে যারা এরকম করতো এবং স্কোর ভালো আসেনি। এমন স্টুডেন্ট আছে যারা টেস্ট 2 ভালো করে ইম্পর্টেন্স দিয়েছিল এবং 1কে সমানভাবে দিয়েছিল, তারা রাইটিংকে অনেক ভালো করেছে। তো আপনারা এরকম রাইটিং টেস্ট 2কে একটু বেশি প্রায়োরিটি দিবেন এবং 1কেও দিবেন, সমানই প্রায়োরিটি দিন, বাট কোনোটাকে কম বেশি করা যাবে না। আপনার অনেকে ভুল যেটা করে রাইটিং টেস্ট 1কে বেশি প্রায়োরিটি দিয়ে সেটা করবেন না। সো এইগুলো আমার আজকের ভিডিওর মোটামুটি কথাবার্তা। তো এখন আপনারা যারা, আবারও বলে নিচ্ছি, আপনারা যারা আমার কোর্স করতে চান, সরাসরি যারা সিলেটের মধ্যে আছেন তারা সরাসরি এসে আমার অফিসে আসতে পারেন, এবং অনলাইনেও আপনারা যারা সিলেটের বাইরে আছেন আপনারা অনলাইনে অ্যাডমিশন নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া থাকবে। তো ভালো থাকবেন। সো ভালো থাকবেন বলার আগে একটি কথা বলে নেই। তো আপনারা নেক্সটে কোন টপিক রিলেটেড ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট করতে পারেন। আমি চাচ্ছি যে আপনাদের প্রবলেম নিয়ে আমি ভিডিও করার জন্য। আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে হেল্প করা। আপনারা যে টপিকে দুর্বল বা যে টপিক নিয়ে আপনারা অনেক প্রবলেমে আছেন সেই টপিকটা আমাকে বলতে পারেন, আমি ট্রাই করবো সেই টপিকেই ভিডিও তৈরি করার জন্য। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। বাই।